ইতিহাসে অনেক জাহাজ সাগরে গেছে ডুবে, কিছু মণিমুক্তা উদ্ধার হলেও অনেক মানুষ মরেছে। তবে জীবনে কিছু করতে হলে করতে হয় ত্যাগ শিকার। তুমি বন্ধু পারবে কি ইতিহাসের গল্প উদ্ধার করতে এবার? বন্ধুরা, কল্পনা করো ১৬২২ সালের এক ভয়াল ঝড়ের রাত। ফ্লোরিডার উপকূলে এক বিশাল স্প্যানিশ জাহাজ দ্য অটেসোতে ভরা ছিল সোনা, রূপা আর রাজকীয় ধনসম্পদ। সেই জাহাজটা স্পেনের দিকে যাচ্ছিল, কিন্তু সৃষ্টিকর্তা যেন অন্য এক পরিকল্পনা করে রেখেছিলেন। ঠিক ফ্লোরিডার প্রণালীর মাঝখানে পড়ল এক ভয়ঙ্কর হারিকেনের ঝড়। মুহূর্তেই ভেঙে পড়ল জাহাজের খুঁটি, ছিঁড়ে গেল প্যাডেল। বিশাল জাহাজটা তলিয়ে গেল সাগরের অতল গভীরে। নিয়ে গেল প্রায় $৫০০ মিলিয়ন সম্পদ, সোনা, রূপা আর অজস্র রাজকীয় খাজানা। জাহাজের অবস্থান হারিয়ে গেল চিরতরে, আর থেকে গেল এক রহস্য। ৩০০ বছরের মধ্যে কেউ খুঁজে পায়নি, অনেকেই হারিয়েছে প্রাণ, কিন্তু তবু একজন হাল ছাড়েনি, যার নাম মেল ফিশার। আমেরিকার একজন সাহসী গুপ্তধন সন্ধানকারী নিজের স্ত্রী ও পরিবারের সঙ্গে শুরু করলেন এক অনন্ত সমুদ্র যাত্রা, একটা বোট আর কিছু মেটাল ডিটেক্টর নিয়ে। ১,০০,০০০ মাইল জুড়ে অনুসন্ধান চালিয়ে গেলেন বছর জুড়ে, কিন্তু না, কোথাও যেন জাহাজটার অস্তিত্বই নেই। যেখানে সবাই ভেবেছিল অটোসা জাহাজটা হয়তো খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, সেখানে মিল ফিশারের হাতে এলো এক গোপন অস্ত্র। ইতিহাসবিদ ইউজিন লায়ন। ইউজিন পাড়ি জমিয়েছিলেন স্পেনের সিভিল আর্কাইভে, আর খুঁজে পেলেন এক বিস্ময়কর ডকুমেন্ট, ডুবে যাওয়ার ৪ বছর পর করা এক অনুসন্ধান অভিযানের রেকর্ড, যেটা পরিচালিত হয়েছিল মার্কেসাস কিজ নামক এক জায়গা থেকে, যেখানে মিল খুঁজছিলেন তার থেকে মাত্র ১০০ মাইল দূরে। সেই তথ্য পেয়ে মিল সঙ্গে সঙ্গে তার টিম নিয়ে তার জায়গা পরিবর্তন করলেন। কিন্তু এবার চ্যালেঞ্জ আরও ভয়ঙ্কর। গভীর সমুদ্র, ঘোলা পানি, ডুবুরিরা নিচে গিয়ে নিজের হাত পর্যন্ত দেখতে পায় না। তখনই মেল তৈরি করলেন এক জিনিয়াস প্ল্যান। নৌকার সঙ্গে যুক্ত করলেন বিশাল ২টি টিউব, যা পপুলারের মাধ্যমে উপরের পরিষ্কার পানি নিচে পাঠায়, আর সেই স্রোত ময়লা পরিষ্কার করে তৈরি করে এক বিশাল গর্ত। এই প্রযুক্তিতে তলদেশের বালুর নিচে লুকানো জিনিসপত্র যেন ভেসে উঠতে পারে। ১৯৭১ সাল, তারা প্রায় একটা বিশাল নোঙর ও ছোট একটা ক্লু, কিন্তু সেটাই ছিল তাদের আশার আলো। আর এরপরই সেখান থেকে উঠে আসে কাপ, তলোয়ার, কামানের গোলা, এমনকি লোহার জিনিসপত্র। তারা একটা মানচিত্র তৈরি করে প্রতিটি জায়গা ট্র্যাক করতে শুরু করলেন, আর কিছুদিনের মধ্যেই সেই ম্যাপটা আরও স্পষ্ট হয়ে উঠল। তারা বুঝে যায় যে অটোসার গুপ্তধন আর ওই রেখা বরাবরই কোথাও লুকিয়ে রয়েছে। তারপরও ২ বছর পেরিয়ে গেল, এখনও ধনভাণ্ডারের কোনো ছায়াও নেই। যখন মিল ফিশারের অর্থ প্রায় শেষ, ঠিক তখনই ১৯৭৩ সালে তার ভাগ্য খুলে যায়। তারা সমুদ্রের তলদেশ থেকে আবিষ্কার করলো এক সিলভার কয়েন আর ৩টি বিশাল রূপার বার, যার মূল্য ছিল $১,০০,০০০ চেয়েও বেশি। কিন্তু সমস্যা ছিল, এগুলো অটোসা জাহাজের নাকি অন্য কোনো জাহাজের। তারা সাগরে ঝাঁপ দিয়ে খুঁজতে শুরু করলো পাসের ম্যানিফেস্ট, যেখানে প্রতিটি বারের ওজন, সিরিয়াল নাম্বার সবই লেখা ছিল, আর বিস্ময়করভাবে মিলও পেল সেই খোদাই করা নম্বরের। এবং তারা বুঝতে পারল যে এগুলো অটোসারি ধনভাণ্ডার। এই আবিষ্কারের পর তারা কয়েনগুলো পরিষ্কার করে বিক্রি করতে থাকে এবং কিছু অর্থ জোগাড় করে আরও অনুসন্ধান করতে থাকে। কিন্তু ঠিক তখনই ফ্লোরিডার সরকার দাবি করল যে এই ধনভাণ্ডার তাদের সম্পত্তি। মেল আইনি লড়াই শুরু করলেন, আর এই টানাপোড়েনের মাঝেই তার টিম আবিষ্কার করলো ৯টি ব্রোঞ্জ কামান, যেগুলোর গায়ে খোদাই ছিল অটোসা নামটি। কিন্তু ঠিক পরদিনই যখনই তারা সাগরে গিয়েছিল, একটি দুর্ঘটনায় নৌকাটি উল্টে যায়, আর মিল হারান তার ছেলেকে আর সাথে ২জন সদস্যকেও। এই ট্র্যাজেডির পর সবকিছু যেন থমকে যায়। তবুও মিল হাল ছাড়েননি। সে একটা রহস্যময় ডকুমেন্ট পায়, যেখানে লেখা ছিল এক যাত্রী নাকি অটোসায় পাচার করছিলেন ৭০ পাউন্ডেরও বেশি কলম্বিয়ান এমারেল্ড। মিল জানতেন অটোসা জাহাজের গুপ্তধন শুধু সোনারূপাতেই সীমাবদ্ধ নয়, এর গভীরে ছিল আরও কিছু অমূল্য ধাতু, ছিল রহস্য, ইতিহাস, আরও মূল্যবান এমারেল্ড। ফ্লোরিডা সরকারের সাথে আইনি লড়াই করে ৮ বছর পর তিনি মুক্তি পান এবং তার ধনভাণ্ডার তার সাথেই থেকে যায়। কিন্তু ততদিনে তার অনুসন্ধানে খরচ হয়ে গিয়েছে প্রায় $৬ মিলিয়ন, আর লাভ বলতে পারেন শূন্য। তবুও মিল হার মানেননি। ১৯৮৩ সালে হঠাৎ একদিন আবিষ্কার করলেন কিছু ধাতব বস্তু, যেগুলোর অবস্থান পুরো লাইনের ঠিক পাশেই। তারা বুঝলেন যে গল্পের মোড় ঘুরতে শুরু করেছে। ১৯৮৫ সালের ২০ জুলাই, ঠিক ১০ বছর পর সেই সময়টা এলো। স্ক্যানারে ভেসে উঠল এক বিশাল বস্তু। ডুবুরিরা নিচে গিয়ে যা দেখলো
তারা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল সোনার বার, সোনার মুদ্রা, আর ছিল এমারেল্ড, যার দাম প্রায় $8 লাখ। শেষমেশ তারা খুঁজে পায় 2000-টিরও বেশি এমারেল্ড, অমূল্য সেই সোনারূপার সাথেই। 16 বছর পর অবশেষে মেলফেসার এবং তার টিম আবিষ্কার করল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও মূল্যবান গুপ্তধন, অটোসা ট্রেজার। এটাই প্রমাণ করে যারা স্বপ্ন দেখে এবং লড়াই করে যায় তারা কোনো কিছুতেই হার মানে না। দিন শেষে তারা সফলতার শিখরে উঠতে পারে। ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে অগ্রসর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না।